আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাতুর রহমান ইন্টারন্যাশনালের অনলাইন এবং অফলাইনের ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ইংলিশ ফর টুডে বা ইংরেজি বইয়ের। তোমরা বইয়ের প্রস্তুতি দেখে নিচ্ছ। চমৎকার একটি প্রস্তুত। ইংলিশ ফর টুডে ইবতেদায়ী ক্লাস 5। এই বইয়ে তোমরা অনেক কিছু শিখবে। অনেকগুলি ইউনিট আছে। আশা করছি সুন্দর করে শিখলে, শব্দে শব্দে শিখলে তোমাদের ইংরেজির ফাউন্ডেশন মজবুত হবে। আমরা ইউনিট 1 থেকে শুরু করছি। ইউনিট 1 এ রয়েছে হ্যালো। এটা লেসন 1, ইউনিট 1, লেসন 1। টাইটেল হলো হ্যালো। তোমরা স্কুলের ক্লাস 5 এর বইও ঠিক একইভাবে পাবে, যদি ছবির ভিতরে কিছু পরিবর্তন হয়তো আছে, এছাড়া টেক্সটগুলো একই রকম। অতএব এই ক্লাসটি প্রাইমারি স্কুলের ক্লাস 5 এর শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য। রিড অ্যান্ড সেই। রিড পড়ো, অ্যান্ড সেই বলো। ছবিতে দেখতে পাচ্ছ দুটো মেয়ে বসে কথা বলছে, পেছনে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে। দুটো মেয়ে কথা বলছে, একজনের নাম সীমা আর একজনের নাম জেসিকা। দেখি তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে। মনোযোগ দিয়ে শুনবে এবং নতুন শব্দটি অন্তত 3 বার বলবে। নতুন শব্দ পেলে ভিডিও থামিয়ে নতুন শব্দটা 3 বার অর্থসহ উচ্চারণ করবে। এই গল্পের লক্ষ্য, প্রতিটি গল্পের লক্ষ্য তোমাদেরকে নতুন কিছু শব্দের সাথে পরিচয় করানো, নতুন কিছু শব্দ শেখানো এবং নতুন বাক্য শেখানো। অতএব তোমার মনোযোগ থাকতে হবে, নতুন যা কিছু পাও সেটি সাথে সাথে 3-4 বার পড়ে নিজে শিখে নেয়ার। সীমা বলছে হ্যালো, হ্যালো। ইংরেজিতে কেউ দেখা হলে প্রথমেই হাই বা হ্যালো বলা হয়। মেই, মেই আই, মেই আই, আমি কি পারি। ইন্ট্রোডিউস, 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 আমি কি পারি ইন্ট্রোডিউস উপস্থাপন করতে, পরিচয় দিতে। মাই সেলফ, মাই সেলফ, মাই সেলফ। মেই আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি, আমি কি আমাকে উপস্থাপন করতে পারি। সীমা বলছে জেসিকাকে, হ্যালো, আমি কি আমার পরিচয়টা আপনার কাছে দিতে পারি, আপনার সাথে আমি পরিচিত হতে পারি। আমরা যখন কারোর সাথে দেখা হয় আমরা পরিচিত হতে চাই, সেটাই বলছে সীমা। মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি, তার মানে কি আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি। এরপর সীমা নিজের নাম বলছে, আই এম সীমা, আই এম সীমা। আই এম মূলত ছিল আই এম, সংক্ষেপ করে করা হয়েছে আই এম সীমা, আমি সীমা। সীমা নিজের নাম বলছে, আই এম সীমা। জেসিকা বলছে হাই, সীমা বলেছে হ্যালো, জেসিকা উত্তরে বলছে হাই, আই এম জেসিকা, আমার নাম জেসিকা। এই দুটো বাক্য তোমরাও প্র্যাকটিস করে নাও, একজন আরেকজনকে বলো, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। সীমার জায়গায় নিজের নাম বলো, তোমার পাশে যে আছে সে উত্তর দিবে হাই, আই এম জেসিকা, জেসিকার জায়গায় আর একজন নিজের নাম বলো। সীমা বলছে ওয়ের আর ইউ গোয়িং। জেসিকা ওয়ের, ওয়ের কোথায়, ওয়ের কোথায়, আর ইউ গোয়িং তুমি যাচ্ছ, ওয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। জেসিকা, জেসিকা তুমি কোথায় যাচ্ছ, ওয়ের আর ইউ গোয়িং জেসিকা। জেসিকা বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম গোয়িং আমি যাচ্ছি, টু চট্টগ্রাম চট্টগ্রামে। আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম গোয়িং আমি যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। আই এম গোয়িং আমি যাচ্ছি, টু চট্টগ্রাম চট্টগ্রামে। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আই এম আমি, অন হলিডে হলিডেতে আছি, ছুটিতে আছি, উইথ মাই ফাদার আমার বাবার সাথে। আই এম অন মাই হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটি কাটাচ্ছি।
সীমা, রিয়েলি? রিয়েলি? আসলেই? তাই নাকি? রিয়েলি? রিয়েলি? তাই নাকি? আসলেই? Where are you from? Where are you from? From ফর্ম না কিন্তু এটা from. From অর্থ হলো থেকে। Where are you from? তোমার বাড়ি কোথায়? তুমি কোত্থেকে এসছো? তোমার বাড়ি কোথায়? জেসিকা বলছে I'm from United Kingdom. I'm আমি from হতে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের আমি ইউনাইটেড কিংডম থেকে এসেছি আমার বাড়ি ইউনাইটেড কিংডমে ইউকে মানে ইউনাইটেড কিংডম আমার বাড়ি ইউনাইটেড কিংডমে আর ইউ ফ্রম ঢাকা জেসিকা সীমাকে জিজ্ঞেস করছে আর ইউ ফ্রম ঢাকা তোমার বাড়ি কি ঢাকায় আর ইউ ফ্রম ঢাকা তোমার বাড়ি কি ঢাকায় তাহলে এটি দিয়ে তোমরাও কিন্তু প্র্যাকটিস করতে পারো তোমরা এক একজনকে জিজ্ঞেস করতে পারো আর ইউ ফ্রম চিটাগাং আর ইউ ফ্রম ফেনী আর ইউ ফ্রম বরিশাল আর ইউ ফ্রম পটুয়াখালী এবার জিজ্ঞেস করতে পারো সীমা বলছে নো না আই এম ফ্রম সিলেট আমার বাড়ি সিলেটে আই এম ফ্রম সিলেট আমার বাড়ি সিলেটে দ্যাটস ওয়্যার উই আর গোয়িং দ্যাটস ওয়্যার সেখানেই উই আর গোয়িং আমরা যাচ্ছি দ্যাটস ওয়্যার সেখানেই উই আর গোয়িং আমরা যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস আওয়ার ট্রেন আমাদের ট্রেন ইজ লিভিং ছেড়ে যাচ্ছে ইন 10 মিনিটস 10 মিনিটের মধ্যেই 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে জেসিকা বলছে হ্যাভ আ গুড জার্নি হ্যাভ আ গুড জার্নি এটি শুভ জার্নি হোক তোমার জার্নি শুভ হোক তোমার জার্নি শুভ হোক হ্যাভ আ গুড জার্নি তোমার জার্নি ভালো হোক হ্যাভ আ গুড জার্নি দেখো শেষে সাক্ষাতের শেষে একজন আরেকজন জন্য উইশ করছে হ্যাভ আ গুড জার্নি তোমার জার্নিটি ভালো হোক সীমা বলছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ নাইস মিটিং ইউ নাইস মিটিং ইউ নাইস সুন্দর মিটিং ইউ তোমার সাথে দেখা হওয়া তার মানে তোমার সাথে দেখা হওয়াটা বেশ সুন্দর ছিল বেশ ভালো লেগেছে এটা সুন্দর শব্দ ইংলিশরা কথা শুরুতে অথবা শেষে এমনটা বলে থাকে নাইস মিটিং ইউ অথবা নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হওয়াটা ভালোই হয়েছে জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম এবং হ্যাভ ফান সীমা জেসিকাকে বলছে হ্যাভ ফান ইন চট্টগ্রাম হ্যাভ ফান মজা করো ইন চট্টগ্রাম চট্টগ্রামে চট্টগ্রামে মজা করো যাও চট্টগ্রামে মজা করে আসো জেসিকা বলছে থ্যাঙ্কস ধন্যবাদ নাইস মিটিং ইউ টু নাইস মিটিং ইউ তোমার সাথে দেখা হওয়া ভালোই হলো টু তোমার সাথে দেখা হওয়াও ভালোই লেগেছে টু অর্থ ও তাহলে সীমা বলেছে জেসিকা তোমার সাথে দেখা হওয়া ভালোই হয়েছিল ভালোই লেগেছে জেসিকা বলছে নাইস মিটিং ইউ টু তোমার সাথে দেখা হওয়া ভালো লেগেছে সীমা তাহলে দেখো পুরো ডায়লগটা পড়ো শব্দে শব্দে বুঝে নাও প্রয়োজনে পেছনে টেনে আবার শোনো শব্দে শব্দে বোঝো বাক্যে বাক্যে বোঝো এরপরে এটাকে দুজন দুজন প্র্যাকটিস করতে পারো তাহলে এই প্রশ্নগুলো তোমরাও করতে শিখবে আস্ক জিজ্ঞেস করো অ্যান্ড আনসার উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর কি কি কোয়েশ্চেন আছে ওয়ের কোথায় ইজ জেসিকা গোয়িং ওয়ের ইজ জেসিকা গোয়িং গোয়িং এর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে বাক্যটি প্রশ্নবোধক এই জন্য ইজটাকে জেসিকার আগে বসানো হয়েছে ওয়ের ইজ জেসিকা গোয়িং জেসিকা কোথায় যাচ্ছে বই থেকে উত্তরটা দেখে নাও জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম তাই না জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার ওয়াই কেন ইজ জেসিকা জেসিকা যাচ্ছে ইজ জেসিকা গোয়িং জেসিকা যাচ্ছে দেয়ার সেখানে জেসিকা চট্টগ্রামে কেন যাচ্ছে হলিডের জন্য তাহলে বলো জেসিকা ইজ গোয়িং দেয়ার ফর হলিডে ওকে 3 নম্বর কোয়েশ্চেন ওয়্যার ইজ জেসিকা ফ্রম ওয়্যার কোথায় ইজ জেসিকা ফ্রম জেসিকার বাড়ি কোথায় জেসিকা কোত্থেকে এসছে কোত্থেকে এসছে পড়ে দেখো
ইউনাইটেড কিংডম। তাহলে ইজটাকে জেসিকার পরে বসা উত্তর দেওয়ার সময় জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। এরপরে ইজ সীমা ফ্রম ঢাকা। ইজ সীমা ফ্রম ঢাকা। সীমার বাড়ি কি ঢাকায়? না, সীমার বাড়ি কোথায়? সিলেট। তাহলে বলো নো, সীমা ইজ ফ্রম সিলেট। ওয়্যার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? ওয়্যার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? সীমা সিলেট যাচ্ছে, তাই না? তাহলে কিভাবে লিখবে? সীমা ইজ গোয়িং টু সিলেট। নাম্বার 6, when is সীমা's ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছাড়ছে? উত্তর লেখার সময় সীমা's ট্রেন আগে লেখো। সীমা's ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, তাই না? সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। নাম্বার 7, where are সীমা and জেসিকা? where are সীমা and জেসিকা? সীমা এবং জেসিকা কোথায় বসে আছে? ছবিতে দেখেছো তোমরা, দেখে নাও আবার। দেখতেই পেয়েছো সীমা এবং জেসিকা ট্রেন স্টেশনে বসে আছে, তাই না? তাহলে কি বলবে? সীমা এবং জেসিকা প্রথম বসাও, এরপর আর নিয়ে আসো। সীমা এন্ড জেসিকা আর এট এ ট্রেন স্টেশন। একটি ট্রেন স্টেশনে আছে। আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখে নেই কি আছে। ইউজফুল এক্সপ্রেশনস। কিছু ইউজফুল এক্সপ্রেশন বা উপকারী কিছু বাক্য আছে যেগুলো ব্যবহার করতে পারবে। ব্যবহার করলে তোমার ইংলিশটা আরো সুন্দর হবে। যেমন at the beginning of a conversation, কনভারসেশনের বিগিনিং এ বা শুরুতে কি বলা যায়? মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আমি কি আমার পরিচয় দিতে পারি? আই অ্যাম এরপর নিজের নাম। at the end of a conversation, আর কনভারসেশনের শেষে, কথোপকথনের শেষে কি বলা যায়? নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। তাহলে কারো সাথে কথোপকথনের শেষে বলা যায় নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, অথবা নাইস টু মিট ইউ। ডি নাম্বারে রয়েছে পেয়ার ওয়ার্ক, দুজন কাজ করো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজের পরিচয় দাও। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং বইয়ে যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো ব্যবহার করো। এখানেই তোমাদের ইউনিট 1 এর লেসন 1 থেকে 3 পর্যন্ত শেষ হলো। ভিডিওটি দেখো, প্রতিটি শব্দ বোঝার চেষ্টা করো এবং কাজগুলো করো। একজন করে ডায়লগটা করো, দুজন মিলে প্র্যাকটিস করো এবং প্রশ্ন উত্তরগুলো দুজন মিলে করো। তাহলেই তোমার ইংলিশটা তোমার জন্য সহজ হতে শুরু করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদের সকলকে।